অবশেষে উঠে গেল নো ডিটেনশন পলিসি। হোয়াট ইজ নো ডিটেনশন পলিসি সেটা আগে আমাদের খুব পরিষ্কারভাবে জানতে হবে। এবং বহু মানুষের একটা শিক্ষা নিয়ে গেল রব ছিল যে শিক্ষা ব্যবস্থাতে পাশ ফেল উঠে গেছে, মানে এই শিক্ষা ব্যবস্থার আর কোনো গুরুত্ব নেই, এই শিক্ষা তার নির্দিষ্ট মানকে বা প্যারামিটারকে টাচ করতে পারছে না। এবার নিশ্চয়ই তারা ভীষণভাবে খুশি হতে চলেছেন, কেননা স্কুল শিক্ষা ব্যবস্থাতে পুনরায় 5 থেকে 8 পর্যন্ত পাশ ফেলের প্রথা কিন্তু ব্যাক করতে চলেছে। অনেকে এটা নিয়ে হয়রান হবেন, আবার অনেকের জন্য খুব ভালো খবর, কেননা অ্যাটলিস্ট কোয়ালিটি এডুকেশান বা শিক্ষার মানটা একটা নির্দিষ্ট লেভেলে থাকবে। এরকমটা নয় যে আমাকে কোনো অনুদান পেতে হলে বা সর্বশিক্ষা মিশনের গ্রান্ট পেতে হলে বেশি বেশি ছাত্রছাত্রীকে পাশ করাতে হবে, শিক্ষার হারকে বাড়াতে হবে, কিন্তু সেই শিক্ষার আলটিমেটলি কোনো দাম নেই যেখানে সেই শিক্ষার গুণগত মান নির্দিষ্ট প্যারামিটারকে টাচ করতে পারে না। আজকে টোটাল আলোচনাটা হতে চলেছে যে দেশে একটা আমূল পরিবর্তন আসতে চলেছে। আমরা প্রত্যেকে জানি যে ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020 অনেক কিছু পরিবর্তন ঘটিয়েছে। ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020 অনুযায়ী একাধিক পরিবর্তন, তার মধ্যে কিছু নেগেটিভ দিক আছে, কিছু পজিটিভ দিক আছে। এরই মধ্যে নতুন শিক্ষানীতি অনুযায়ী আরও একবার পরিবর্তন হতে চলেছে। একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশন আফটার প্রাইমারি এডুকেশন, যেটা হচ্ছে মিড এডুকেশন সিস্টেম বা মিড ক্লাসের যে পড়াশোনার সিস্টেম 5 থেকে 8 পর্যন্ত, যেখানে নাকি ছাত্রছাত্রীদের ভিত তৈরি হয়। আপনারা দেখছেন এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল, আমি রয়েছি সোমনাথ আপনাদের সাথে। এরকম ধরনের এডুকেশনাল আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে ভুলবেন না। এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজ হোক বা প্রোফাইল হোক, যেখান থেকে আপনারা এই ভিডিওটা দেখছেন সেটা ফলো করতে একেবারেই ভুলবেন না। মতো এই 5 থেকে 8 পর্যন্ত যে পাশ ফেল উঠে যাওয়া, এটার বিপক্ষেও কিছু মানুষ ছিলেন, এটার পক্ষেও কিছু মানুষ ছিলেন। অবশ্য কোনো একটা নিয়ম যখন বা কোনো একটা রুলস যখন চালু হয় তখন তার নেগেটিভ পজিটিভ দিক বিচার বিবেচনা করেই কিন্তু সেটা চালু করা হয়। বাট যখন দেখা যায় সেই পলিসিটা বা সেই সিস্টেমটার মধ্যে একাধিক সমস্যা তৈরি হচ্ছে, সেখান থেকে আউটকাম আসছে অনেক বেশি নেগেটিভ, তখনই সেটার পরিবর্তনের প্রয়োজন আসে। আর এখন বর্তমান সরকার সেই সিস্টেমটার কিন্তু পরিবর্তন ঘটালেন। নো ডিটেনশন পলিসি অ্যাজ পার আরটি অ্যাক্ট 2009 সালে রাইট টু এডুকেশন অ্যাক্ট, অর্থাৎ শিক্ষার অধিকার আইনে বলে দেওয়া হয়েছিল যে কোনো রকম ছাত্রছাত্রীদেরকে ডিটেনশন দেওয়া যাবে না, কোনো রকম ফেল করানো যাবে না। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এই নতুন সেশন থেকে শুরু হচ্ছে একটি নতুন প্রক্রিয়া, যেখানে ছাত্রছাত্রীদের 5 থেকে 8 পর্যন্ত কিন্তু ফেল করানোর ব্যবস্থা থাকছে, যেটা নিয়ে অনেকে কিন্তু ভীষণভাবে খুশি, এবং খুশি হওয়াটাই স্বাভাবিক। কেননা পাশ ফেল যদি উঠে যায় তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার যে একটা পড়াশোনার যে একটা ইচ্ছা, একটা উদ্যম বা একটা জেদ যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে, আমাকে পাশ করতে হবে, প্রমোশন পেয়ে নেক্সট ক্লাসে উঠতে হবে, সেই জায়গাটা কোথাও কিন্তু মিসিং ছিল। অবশ্য ঠিক, এটা ভালো ছাত্রছাত্রী যারা, তারা তো পাশ ফেল থাকুক বা না থাকুক তাদের কিছু যায় আসে না। ক্লাস টপার যারা হয় বা 1 থেকে 20, 25, 30-এর মধ্যে যারা থাকে, তারা সবসময় সিরিয়াস ক্যান্ডিডেট। কিন্তু সমস্যা সব থেকে যেটা বেশি হচ্ছিল ব্যাক বেঞ্চার্স বা একটু মিডিওকার স্টুডেন্টস যারা, তাদের জন্য। তারা একেবারে বলতে গেলে যখন পাশ ফেল নেই, তাদের পড়াশোনার কিন্তু সেই যে চাহিদা বা পড়াশোনাটা আমাকে করতে হবে, সেই জায়গাটা কোথাও কিন্তু মিসিং হচ্ছিল। আর এখন থেকে সেই জায়গাটা কিন্তু আবার পুনরায় পুরনো ছন্দে ফিরতে পারে যদি সমস্ত সিস্টেম ঠিকঠাক করে ইমপ্লিমেন্ট হয়। নো ডিটেনশন পলিসি বাতিল করছে কেন্দ্র সরকারের এই নতুন শিক্ষা নীতি। 5 থেকে 8 পর্যন্ত কিন্তু স্কুলে এবার থেকে পাশ ফেলের জায়গা থাকবে। শিক্ষা মন্ত্রকের একটি বিজ্ঞপ্তি চলে এসেছে, যেখানে কোনো ক্যান্ডিডেট 5 থেকে 8 পর্যন্ত স্কুলে যদি সে পরীক্ষাতে ফেল করে, তাকে কিন্তু আর ক্লাসে প্রমোশন দেওয়া হবে না। একটা সলিউশন অবশ্য দেওয়া হয়েছে। কি সলিউশন? রেজাল্ট পাবলিশিংয়ের 2 মাসের মধ্যে তাকে আবার পরীক্ষার জন্য প্রস্তুতির সুযোগ দেওয়া হবে, এবং তাকে 2 মাসের মধ্যে সে যদি আবার পরীক্ষা দিয়ে পাশ করতে পারে, তাহলে তাকে নেক্সট ক্লাসে কিন্তু প্রমোট করা হবে। অবশ্য যদি কেউ পাশ তখনও না করতে পারে, স্কুল থেকে কিন্তু বের করে দেওয়া যাবে না, তাকে ওই ক্লাসেই সে থাকবে। অর্থাৎ এখানেও কিন্তু শিক্ষার অধিকার আইন কোনোভাবে লঙ্ঘিত হচ্ছে না। শিক্ষার অধিকার আইন এটা বলে না যে শিক্ষার গুণগত মানকে হ্রাস করে আমাকে
জোরপূর্বক ছাত্রছাত্রীদের তাদের কোয়ালিটি চেক না করে নেক্সট ক্লাসে যাতে প্রমোশন পায় সেই ব্যবস্থা করতে। এটা একেবারে বলতে গেলে কোথাও একটা ভুল সিদ্ধান্ত মেবি তখন হয়েছিল। তো ইউপিএ আমলের এই যে সিদ্ধান্তটা ছিল 2009-এর, সেই সিদ্ধান্তটা বর্তমান যে সরকার রয়েছে তারা নাকচ করে দিল, ঠিক আছে। আর পয়েন্ট টু বি নোটেড, আমি কিন্তু কোনো সরকারের জন্য বায়াসড হয়ে আমি কথা বলছি না, জাস্ট লাইক যে এডুকেশন সিস্টেম চলছিল, বিশেষজ্ঞদের মতামত পুরোপুরি যা কিছু সার্ভে রিপোর্ট যা কিছু রয়েছে এবং প্যারেন্টস বা গার্জিয়ানদের যে রিপোর্ট বা সার্ভে, তার ওপর ভিত্তি করেই কিন্তু এই পরিবর্তনটা হচ্ছে। এমনি এমনি এই পরিবর্তন কিন্তু হচ্ছে না। তো আপাতত আমরা যেটা দেখতে পাচ্ছি, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ যে স্কুলগুলো রয়েছে, লাইক কেন্দ্রীয় বিদ্যালয় বা নবোদয় বিদ্যালয় রয়েছে বা সৈনিক স্কুল রয়েছে, সেই জায়গাতে জিনিসগুলো চলে এসেছে। অর্থাৎ এই সেশন থেকে সেখানে অলরেডি এই পাস ফেল সিস্টেমটা কিন্তু শুরু হয়ে গেছে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে 16টা রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যে এই পদ্ধতি চালু হয়ে গেছে। অর্থাৎ বুঝতে পারছেন তো, 2009-এর আরটি অ্যাক্ট অনুযায়ী যখন সিস্টেমটা চালু হয়েছিল, তখন একই সাথে গোটা ইন্ডিয়া জুড়ে, গোটা ইন্ডিয়ার যতগুলো স্টেট আছে সমস্ত স্টেট জুড়ে কিন্তু সেটা চালু হয়ে গেল। কিন্তু যখন পুরনো সিস্টেমকে ফিরিয়ে আনা হচ্ছে, তার মধ্যে কিছু সংযোজন করে, সেটা কিন্তু একেবারে গোটা ইন্ডিয়াতে চালানো যাচ্ছে না বা গোটা ইন্ডিয়াতে একভাবে শুরু করা যাচ্ছে না। যদিও আমরা জানি যে রাজ্য সরকারের অধীন রয়েছে, স্টেট এডুকেশন পলিসি রয়েছে একটা, বা শিক্ষা যেহেতু কেন্দ্র এবং রাজ্য যৌথ বিষয় রয়েছে, তো সেখানে রাজ্য সরকারের একটা ভূমিকা রয়েছে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে রাজ্যগুলো চাইলে এই পদ্ধতি পুনরায় ফিরিয়ে আনতে পারে, পাস ফেল সিস্টেম আপ টু দ্য স্টেট এডুকেশন সিস্টেম বা স্টেট এডুকেশন সিস্টেমের উপর সেটা ডিপেন্ড করছে। বাট আমি মনে করি, বা অবশ্য আপনারা আমার সাথে একমত হবেন, যে এই সিস্টেম যদি চালু হয়, অন্তত ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি একটা ঝোঁক, একটা মনোভাব, একটা উৎসাহ উদ্দীপনা পুনরায় কিন্তু সঞ্চারিত হবে। বিশেষ করে মিডিওকার ছাত্রছাত্রী যারা একটু কম ভালো পড়াশোনাতে, যারা সারা বছর পড়তে পারে না, পরীক্ষার আগে পড়াশোনার চেষ্টা করে পাশ করার চেষ্টা করে, অন্তত সেই সকল ছাত্রছাত্রীদেরকে বছরের প্রথম থেকে মূল ছন্দে কিন্তু ধরে রাখা সম্ভব হবে। তো এবার অনেকে বলতে পারেন যে এই ফেল করে গেলে 1 বছরে 2বার থাকলে স্কুল ছুটের সংখ্যা বাড়বে, অনেক ক্যান্ডিডেট পড়াশোনা থেকে বিমুখ হয়ে বেরিয়ে যাবে। বাট আলটিমেটলি এখানে কিন্তু একটা সুযোগ দেওয়া হচ্ছে, 2 মাস তাকে কিন্তু সুযোগ দেওয়া হবে। কেননা অলরেডি একটা ক্যান্ডিডেট যখন ফেল করেছে, সে 1 বছর ধরে পড়েছে বা যত মাসই পড়েছে, এক্সট্রা আরও 2 মাস তার টনক নড়ানোর একটা জায়গা কিন্তু রয়েছে। তো আমার মতে এই যে সিস্টেমটা আসতে চলেছে, এটা ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট হলে আশা করি এডুকেশন সিস্টেমের ভালোই হবে। এডুকেশন সিস্টেম অনেক ভালোভাবে স্মুথলি এগিয়ে যেতে পারবে, একটা গ্রোথ আসতে পারে এই জায়গাতে। স্কুল ছুটের সংখ্যা, দেখুন স্কুলে এখনও একই পদ্ধতি রয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেটের স্কুলে পড়তে চায় না, তারা সেটা ফেল করুক বা পাশ করুক, তারা এমনি থেকেই বেরিয়ে যাচ্ছে। যদি ছাত্রছাত্রীদের পড়াশোনামুখী করতে হয়, তাহলে এরকম একটা সিদ্ধান্ত কিন্তু আসু প্রয়োজন। আপনাদের কি মন্তব্য কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম, আগামীতে কি হতে চলেছে। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।